কেমনে ভুলে গেলি বান্দা, আমি তো তোকে বানাইছি। খোদার কসম, এটা এরপরে কোরআনের আয়াত। এই ছেলে শুনো ভাইয়া, আল্লাহ বলছে বান্দা কেমনে ভুলে গেলি, আমি তো তোকে বানাইছি। ফাসাওয়াকা, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি। এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস কর আমি লাগাইছি। পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই, আমার কোন ফেরেশতা দিয়ে লাগাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোকে লাগাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, কোরআনে আছে আল্লাহ বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি, তুমি আমার ডিজাইন আমার হাতে সাজাও। ফাআদালাক, প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলাইয়া দিছি। চোখ কান নাক, দুইটা কান বরাবর, দুইটা চোখ বরাবর, দুইটা ঠোঁট বরাবর, দুইটা হাত বরাবর, এভাবে আমি আল্লাহ মিলাইয়া দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি যত্ন করে চেহারার সৌন্দর্য শরীরের সৌন্দর্য আমি দিয়েছি। কালোটাও আমার, সাদাটাও আমার, কালোটাও আমার হাতে দেওয়া, সাদাটাও আমার হাতে দেওয়া, কালোটাও সুন্দর সাদাটাও সুন্দর, কারণ এই যে আমার হাতে। আমার ভালো লাগছে তো তোকে কালো রং দিয়েছি, আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিয়েছি। ফি আইয়ি সূরা, নাকি আল্লাহ বলেন আমি দিছি। কালো রং আমার দেওয়া বাবা, সাদা রং আমার দেওয়া, আমি যেমন করে চাইছে সাজাইছি। সেই আমি আমারে কেমনে ভুলে গেল? ওই যে বললাম মা যদি বলে পুত তুই কেমনে ভুলে গেলি আমার, এখানে আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেল, মা গাররা, কেমনে ভুলে গেল, কেমনে ভুলে গেল? তোমার অস্তিত্ব ছিল না বান্দা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি, কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে, কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন, আল্লাহ বলে জমানার কেউ জানে না। যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি, পৃথিবীর কেউ জানতো না। একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র বীর্যের মাধ্যমে, বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরায়ুতে স্থাপন করে, তারপরেও আবার 9 মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রূহ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি। এটা আমি করেছি নাফরমান। এই বেঈমান, তোরা যারা সিজদা দেস না বেঈমান, এখন সিজদা দে, এখন এই নাফরমান এখন সিজদা দে, এখন দে বেঈমান সিজদা, আর নয়তো এখন উঠে যাবে না। বেনামাজি সন্তান তুই বসিস না বেটা, তোর মতো নাফরমান শ্রোতা আমার দরকার নাই। আমি শ্রোতার কাঙ্গাল না বেটা, সংখ্যা দিয়ে আমার কি হবে? 10,000 মানুষ হইছে তো কি হইছে, 5,000 মানুষ হইছে তো কি হইছে, সারা বাংলাদেশ আমারে চিনছে তো কি হইল, না চিনলেই কি হইল? চিনলেই কি সফলতা, না চিনলেই কি ব্যর্থতা? বলেন মাওলানা। এখন দে বেটা সিজদা। মানুষের বাচ্চা এত বড় নির্মম হয় কেন? ইমানদারের ঘরে জন্ম নিয়া ছোট্টবেলা থেকে যে কালেমা শুনলো, যে আজান শুনে, যে শুনে তার বাবা মুসলমান, মা মুসলমান, তার চারদিকে আল্লাহর কোরআন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, এত সুন্দর ইসলামী তোমার চারদিকে এতগুলো কোরআনের ব্যবস্থাপনা থাকার পর, প্রতিদিন মাইকে আজান হওয়ার পর বেঈমান তুই কেমনে নামাজ ছাড়া থাকিস? এই নাফরমান কেমনে থাকিস? এত বড় জানোয়ার কেমনে হইলা, এত বড় হাইওয়ান হইলা কেমনে? বলো বাবা বলো, উত্তর দাও। কি আশ্চর্য জীবন! সারাটা রাত উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না। আর এই অপদার্থের মা কেডা, তার বাবা কেডা, তার সংসার কই, তার ভবিষ্যৎ কি, এ কোথায় যাচ্ছে? আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, গুনাহ গুনাহ নবী বলছে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়।
আল্লাহ বলছে ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমার রাসূলের বিরুদ্ধাচরণ করো যারা, ঈমানদার মুমিনদের পথ এর বিপরীত পথে চলো যারা, আল্লাহ বলেন আমি একদিন তোমাকে সেই উল্টা পথেই চালাবো। চালাতে চালাতে ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন ধাক্কা দিয়া জাহান্নামে ফেলবো। বুঝো বন্ধু, একদিন রাত পোহাইলে দেখবা তুমি নাই, পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো। পৃথিবীর তখন আলো ফুটবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটোও চলবে, দোকানপাট সবই চলবে। এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা, ধোকাবাজ এই দুনিয়া, কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠায়। ধোকাবাজ এই দুনিয়া, এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে, ছাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না। বাপরে দাফন কইরা এই সন্তান, এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায়, তাই না? পেট বইরা খায়, লগের ঘরের থেকে আর আইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। ওরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, কোন ভাত খায় খায়। স্বার্থপর, কেউ থামে না দুনিয়া, আলো বাতাস সব চলে। তুমি বন্ধু, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকার। আল্লাহ বলছে বান্দা, আখিরাত ভুলে গেলাম, দুনিয়ায় ডুবে গেলাম, তবে মনে রেখো হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাবে। হ্যাঁ, ওই পৌঁছে যাইবা। তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া? কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝাই দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। একবার বুঝাবো কবরে। তাফসীরের মধ্যে আছে কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ। আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা, আমার নাফরমানি, আমারে সিজদা না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম। নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, জবানেও কথা বলতে পারে না। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ গরবাতান বাইনা উদুনাইহি। আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা তাকালাইন। নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে। তো আল্লাহ বলেন ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। সমস্ত নাফরমান পাপী তখন তার পিছনের জিন্দেগি পুরাটা মনে পড়ে, পাপের খবরগুলো, কথাগুলো মনে পড়ে। কিন্তু আল্লাহ নিজেই বলেন ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? ওয়া আন্না লাহু যিকরা, কি হবে সেদিন মনে পড়ে? ঠিক আছে বুঝলাম, ফায়দা কি? মনে পড়লো, ঠিক আছে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ, গান, মদ, জুয়া, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, হারাম টাকা, সুদ, ঘুষ, মিথ্যা, অন্যায়,
সবই মনে পড়লো, বুঝেও আসলো যে পাপ, অপরাধ, লাভ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই কথাটা বলার জন্য আল্লাহ বলেন সেদিন নাফরমান পাপী বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি আমার দুনিয়ার হায়াতে, আজকের এই হায়াত আখিরাতের জন্য কিছু পাঠাই। আমি যদি, আমার তো টাকা ছিল, আমি যদি দান করতাম, আমার তো হায়াত ছিল, আমি যদি আল্লাহ তাআলার বন্দেগী করতাম। জোহরের আজান দিছে 1টা বাজে, আসরের আজান দিছে 3:45 বাজে, তো আমি যদি এই 2.5 ঘন্টা এর মধ্যে জোহরের নামাজ যদি পড়তাম, সময় তো ছিল আমার। ফজরের আজান দিছে 5:20, ফজরের ওয়াক্ত হয়ে গেছে 6:30, তার চাইতেও বেশি, 1 ঘন্টা সোয়া ঘন্টার মতো ফজরের ওয়াক্ত। এই পুরা সময় তো ছিল আমার, কিন্তু আমি যদি 4টা রাকাত নামাজ পড়ে নিতাম, এইভাবে আফসোস করি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আল্লাহ তখন বলে ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, হায় আমার নাফরমান বান্দা, আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি, আযাব আর কেউ দিবে না। আজ আমি তোমারে এমন মারা মারব, বেঈমান, আমি আজ তোকে এমন শাস্তি দেব নাফরমান, যে শাস্তি তোকে আর কেউ দেয় না। তুই নাফরমান কল্পনাও করতে পারবি না আমি মালিকের আযাব কত ভয়ানক, তুমি আন্দাজি তুমি ভাবতেও পারো নাই আমি আল্লাহর আযাব কেমন। এজন্য আল্লাহ নিজে বলতেছে লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আমি আল্লাহর আযাবের চাইতে ভয়ানক শাস্তি তোকে বান্দার কেউ দিবে, তোকে আর কেউ দিবে। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ তাআলা কোরআনে বলে বান্দা শোনো, আমার আযাব হুয়াল আযাবুল আলীম, বড় বেশি যন্ত্রণা দেয়, বড় বেশি কষ্ট দেয়। ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলে বান্দা আমার ফেরেশতারা তোমারে যেই বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা আর তোমারে কেউ বাঁধে নাই। তুমি নাফরমান, জানো না আমার ফেরেশতার বাঁধন কত কঠিন। তুমি টের পাইবা তোমার এখনই, যখন হাসরের ময়দানে নাফরমান বাঁধবে, তখন খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। কোরআন শরীফে আছে নাফরমান চিৎকার করবে হাসরের ময়দানে, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুযূহু, এরে ধরো, এই ফেরেশতা বেঈমানদের ধর, তাকে খুযূহু, ধর তাকে, ফাগুল্লু, তারে বেঁধে ফেলে, বাঁধে, টাইট করে বাঁধে। তো ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে মাওলা এবার কি করব? আল্লাহ নিজে বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুড়ে মার, লাথি একদম হাসরের ময়দান থেকে যেন জাহান্নামে লাথি ছুড়ে মারল, নিক্ষেপ ফেরেশতা ছুড়ে মারল, ফুটবলের মতো লাথি দিতে। তখন কি হবে? জাহান্নামে পড়বার পরে কোরআন শরীফে আছে দোস্ত, আমি গালি আল্লাহর কোরআন বলছে সরাসরি, কোনো ব্যাখ্যার নাই, তরজমাই, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন এরপরে জাহান্নামের ফেরেশতারা, আল্লাহ বলবে ওই ফেরেশতাদেরকে, নাফরমানকে, ৭০ যিরাআন ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইধা, ফাসলুকুহু, তারে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরা। আর সবাইরে দেখাচ্ছি না এই বেঈমান, এই অপরাধী ছিল, ওরে কুত্তার মতো ঘুরাবে পুরা জাহান্নাম, সবাইরে চিনাইবি এই সুদখোর।
এ ঘুষখোর, এ হারামখোর, এ জেনাখোর, ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, অসৎ, এ সেই বেঈমান যে বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এ সেই বেঈমান যে কোনোদিন হালাল রোজগার করে। ফাসলুকু, আল্লাহ বলবেন আরে ঘুরা ঘুরা জাহান্নামে ঘুরা, পরে দেখা শোনা। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ হায়াত বহুত দাম, খামখেয়ালির এই জিন্দিগি ছেলেরা খুব বেশি বোকামি করতেছে। মানুষ এত বোকা হয়, মুসলমানের বাচ্চা এত আহাম্মক হয় না, ইমানদার এত পাগল হয়। তোমরা বেশি পাগলামি করতেছ। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা হইতে পারে, মানুষের বাচ্চা। মুসলমানের সন্তান এত বড় বেঈমান হইতে পারে। 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, ইমানদারের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইতে পারে। এত মাতাল, এত পাগল, এত আত্মভোলা ইমানদার হওয়ার। আরে গুনাহ তো হবে বেটা, গুনাহ আমারও তোমারও, জওয়ানেরও বুড়ারও। সেটা তো হলো হুচট খাওয়া। কখনো কখনো হয়ে গেছে, আবার ছেড়ে দিছে, তওবা করছে। লাগাতার লাগাতার একজন মুসলমান 30 বছর মিথ্যা বলে, একজন মুসলমান 30 বছর সুদ খায়। কি ভাই কথা হইল বলেন? 30 বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, প্রতিদিন নাচ গান, কোনদিন আপনি গুনাহ ছাড়বেন না, প্রতিদিন একতালে। কিরে ভাই, কোনদিন তুমি ফজরের নামাজ পড়বা না? একটা তো হলো 6 মাসে আজকে আমার জামাত ছুটে গেছে, 9 মাসে আজকে আমার একটা রাকাত আমি পাই নাই। আমি চলার পথে আজকে হঠাৎ কোনো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ সেটা গুনাহ, সেটা তো হোঁচট খাইলাম, পিছলা খাইলাম, আবার উঠে গেলাম, আবার সংশোধন করে নিলাম। তো লাগাতার ইমানদার বুঝি সারা রাত উলঙ্গ ছবি দেখে, মুসলমানের বাচ্চা বুঝি সারা দিন মোবাইল নিয়ে নাচ গান, নারী ছবি, জেনা, ব্যভিচার। এটাই জীবন? এটা মানুষ? বলো ভাই, আরে নওজোয়ান বলো, বলো ভাই, এইভাবে আল্লাহকে বলে কেন? এভাবে আল্লাহকে বলে কেন? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা হইলে, মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় পশু, এত বড় চতুষ্পদ জন্তু হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। এই ছেলে শুনো ভাইয়া, আল্লাহ বলছে বান্দা কেমনে ভুলে গেল, আমি তো তোকে বানাইছি, ফাসাওয়াকা, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি। এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস কর আমি লাগাইছি। পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই, আমার কোন ফেরেশতা দিয়ে লাগাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোকে লাগাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, কোরআনে আছে আল্লাহ বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি, তুমি আমার ডিজাইন, আমার হাতে। ফাআদালাক, প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলাইয়া দিছি। চোখ কান নাক, দুইটা কান বরাবর, দুইটা চোখ বরাবর, দুইটা ঠোঁট বরাবর, দুইটা হাত বরাবর, এভাবে আমি আল্লাহ মিলাইয়া দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি যত্ন করে চেহারার সৌন্দর্য, শরীরের সৌন্দর্য আমি দিয়েছি। কালোটাও আমার, সাদাটাও আমার, কালোটাও আমার হাতে দেওয়া, সাদাটাও আমার হাতে দেওয়া, কালোটাও সুন্দর, সাদাটাও সুন্দর, কারণ এই যে আমার হাতে।
আমার ভাল লাগছে তো তোকে কালো রং দিয়েছি, আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিয়েছি। ফি আইয়ি সূরা, নাকি আল্লাহ বলেন আমি দিছি। কালো রং আমার দেওয়া বান্দা, সাদা রং আমার দেওয়া। আমি যেমন করে চাইছি সাজাইছি বান্দা, সেই আমি আমারে কেন দিল? ওই যে বললাম, মা যদি বলে পুত তুই কেমনে ভুলে গেলি আমার, এখানে আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেল, মা গাররা, কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা? তোমার অস্তিত্ব ছিল না বান্দা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি, কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে? কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন, আল্লাহ বলে জমানার কেউ জানে না। যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি, পৃথিবীর কেউ জানতো না। একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র বীর্যের মাধ্যমে, বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরায়ুকে স্থাপন করে, তারপরেও আবার 9 মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রূহ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি। এটা আমি করেছি নাফরমান। এই বেঈমান, তোরা যারা সিজদা দেস না বেঈমান, এখন সিজদা দে, এখন। এই নাফরমান, এখন সিজদা দে, এখন দে বেঈমান সিজদা। আর নয়তো এখন উঠে যা বেটা। বেনামাজি সন্তান তুই বসিস না বেটা, তোর মতো নাফরমান শ্রোতা আমার দরকার নাই। আমি শ্রোতার কাঙ্গাল না বেটা, সংখ্যা দিয়ে আমার কি হবে? 10,000 মানুষ হইছে তো কি হইছে, 5,000 মানুষ হইছে তো কি হইছে? সারা বাংলাদেশ আমারে চিনছে তো কি হইল? না চিনলেই কি হইল? চিনলেই কি সফলতা, না চিনলেই কি ব্যর্থতা? বলেন মাওলানা। এখন দে বেটা সিজদা। মানুষের বাচ্চা এত বড় নির্মম হয় কেন? ইমানদারের ঘরে জন্ম নিয়া ছোট্টবেলা থেকে যে কালেমা শুনলো, যে আজান শুনে, যে শুনে তার বাবা মুসলমান, মা মুসলমান, তার চারদিকে আল্লাহর কোরআন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, এত সুন্দর ইসলামী তোমার চারদিকে এতগুলো কোরআনের ব্যবস্থাপনা থাকার পর, প্রতিদিন মাইকে আজান হওয়ার পর বেঈমান তুই কেমনে নামাজ ছাড়া থাকিস? এই নাফরমান কেমনে থাকিস? এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় হাইওয়ান হইলা কেন? বলো বাবা, বলো, উত্তর দাও। কি আশ্চর্য জীবন! সারাটা রাত উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না। আর এই অপদার্থের মা কেডা, তার বাবা কেডা, তার সংসার কই, তার ভবিষ্যৎ কি, এ কোথায় যাচ্ছে? আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, গুনাহ গুনাহ নবী বলছে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ বলছে ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমার রাসূলের বিরুদ্ধাচরণ করো যারা, ঈমানদার মুমিনদের পথ এর বিপরীত পথে চলো যারা, আল্লাহ বলেন আমি একদিন তোমাকে সেই উল্টা পথেই চালাবো। চালাতে চালাতে ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন ধাক্কা দিয়া জাহান্নামে ফেলবো। বুঝছো বন্ধু? একদিন রাত পোহাইলে দেখবা তুমি নাই, পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো। পৃথিবীর তখন আলো ফুটবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটোও চলবে, দোকানপাট সবই চলবে। এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা, ধোকাবাজ এই দুনিয়া, কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠায়। ধোকাবাজ এই দুনিয়া, এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে, ছাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায়। স্বার্থপর এই দুনিয়া কেউ থামে না। বাপরে দাফন কইরা এই সন্তান, এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায়, তাই না?
পেট বইরা খায়, লগের ঘরের থেকে আর আইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। তোরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, কোন ভাত খায় কেন? স্বার্থপর, কেউ থামে না দুনিয়া, আলো বাতাস সব চলে। তুমি বন্ধু, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে, বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, তবে মনে রেখো হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দেবে। হ্যাঁ, কই পৌঁছে যাইবা? তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া? কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, কবরে আসলেই আমি বুঝাই দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। একবার বুঝাবো কবরে। তাফসীরের মধ্যে আছে কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ। আল্লাহ বলে, একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা, আমার নাফরমানি, আমারে সিজদা না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম। নবী বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, জবানেও কথা বলতে পারে না। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ গরবাতান বাইনা উদুনাইহি। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা থাকালাইন। নবী বলেন, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে। বহু কবরস্থানে এমনও হয়, গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে চায়, জানেন এটা? ওরা শুনে, ওরা শুনে কবরের আযাবের আওয়াজ, এজন্য রশি ছিঁড়া ফেলতে চায়। প্রিয় বন্ধু, কষ্ট পাইবা, এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই। পাশ কাটাইবার কোন সুযোগ, এই দল কিংবা এই দল, আমি কিংবা তুমি, কেহই অনিবার্য এই সত্য, চিরন্তন এই বাস্তবতা, এই দারুণ এই সত্য, কবর, আখিরাত, মৃত্যু, এটাকে পাশ কাটাবার সুযোগ নাই, নাই। অতএব আমি অনেক নওজোয়ান, তোমরা মাশাআল্লাহ এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করা, এই মহব্বত আল্লাহর জন্য। তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনবার জন্যই আসছো, আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও। যেহেতু আল্লাহকেই ভালোবাসো, আল্লাহর কথাই শুনতে চাইছো, আল্লাহর জন্যই বসছো ভাইয়া, দাঁড়াইছো, আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদা দাও, ঠকবা না। আল্লাহর সেজদা দিয়ে কেউ ঠকে না, আল্লাহর গোলামি করে কেউ ঠকে না। প্রিয় ভাই, নষ্ট হইও না। প্রিয় সন্তান আমার, নষ্ট হইও না। প্রিয় যুবক আমার, নষ্ট হইও না। মুসলমানের কিশোর, তরুণ, নওজোয়ান, আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও, আগামীর কালেমার পতাকা তোমার হাতে। সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে, হচ্ছে। সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পতন হচ্ছে। কোথাও সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে। হ্যাঁ,
সারা পৃথিবীর বাস্তবতা, শুধু বাংলাদেশ আর সিরিয়া না। দুই জালেম তো চলে গেছে, বাকি জালেমরাও বেডিং পত্র গুছায় ফেলছে। 5ই আগস্টের জালেম ভাগছে, 8ই ডিসেম্বরে সিরিয়ার বাশার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে। বাকি জালেমরাও গাট্টি মুস্কা গইলা লাইছে, ওরাও ভাগবে। ইসরায়েলের ওই বেঈমান কুত্তা নেতানিয়াহু ওয়ও পালাইবে, ওয়ও পালাইবে। বার্মার বেঈমান ওরাও পালাবে, ইন্ডিয়ার বেঈমানও পালাবে। কোন সন্দেহ, বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কালেমার বিজয় হবে। আমি না থাকলে সমস্যা নেই, আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই, আমার মতো হাজার লাখ শহীদ হলে কোনো অসুবিধা নাই, কিন্তু বিজয় ইমানদারের। কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। ইসকন লীগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, সাদ লীগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। এই ভণ্ড মুখোশধারী ছদ্মবেশী এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে। এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে, করছে। এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না। আমার জমিন কোরআনের জমিন, আমার জমিন ইমানদারের জমিন। আমরা কম হইতে পারি, আমাদের মালিক বড়। তোরা 130 কোটি বেঈমান, তোদের 130 কোটি না 230 কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই। আমাদের আল্লাহ একই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুন। অতএব প্রিয় ছেলেরা, আমার বাপ, আমার আমি না থাকলে কোনো সমস্যা নেই। মরতেই হলে তো শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর কি হতে পারে? শহীদের পবিত্র খুন ঝরলে, আল্লাহর জমিন ছুঁইলেই জান্নাত, কোনো সমস্যা। এই জন্য আমি অনুরোধ করছি তোমাদের কাছে, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের ভাই। আমি সকল ছেলের কাছে হাত জোড় করে অনুরোধ করলাম, তোমরা আল্লাহর দিকে ফিরে। গুনার মধ্যে শান্তি নেই, নারীর ছবির মধ্যে, অশ্লীল দৃশ্যের মধ্যে, উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছে, চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস। খোদার কসম, সূরা নূরের মধ্যে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে খবিস, চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিসাত, খবিস। আল্লাহ বলছে, ওয়াদা দিছে, আল্লাহর ওয়াদা ভুল হয় না। আল্লাহ বলছে, তোরা পুরুষ যারা চরিত্রহীন, তোদের বউ মিলবে চরিত্রহীন। তোরা মহিলা যারা, মেয়ে যারা চরিত্রহীন, তোদের স্বামী মিলবে চরিত্র। তখন বুঝ, মানুষের বেডি সাউন আর ঘরের বেডি 2 নম্বর। টের পাইবা কয় দিনে রাত যায়, কয় দিনে দিন যায়। মাস 24 দিনে শেষ হয়ে যাবে, 30 দিন আর লাগবে। এমনিতে তো মোবাইলের বেডি, রাস্তার নর্তকী, অবৈধ প্রেমিকা, ওর সব কিছু ফরমালিন, ধোকা। কিন্তু স্ত্রী যদি কারো, বিবাহিত স্ত্রী যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, পরকীয়ায় আসক্ত হয়, তখন বুঝবা বন্ধু, দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আমি বললাম নষ্ট হইও না, চরিত্র হেফাজত করো, একটু একটু সবর করো, একটু সবর করো। কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না, ছবির পিছনে দৌড়াইও না, একটু সবর করো। যেই চাহিদা আল্লাহ দিছে, সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছেন, পানি আল্লাহ দিছেন, ক্ষুধা আল্লাহ দিছেন, খাবার আল্লাহ দিছেন, লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল স্ত্রী আল্লাহই সৃষ্টি করেছেন। অতএব অপেক্ষা করো, একটু সবর করো। এক পবিত্র স্ত্রী মিলে যাবে, এক হালাল স্ত্রী মিলে যাবে। ছেলে সবর করো বাপ, সবর। যে ক্লাস 8-এ পড়ে, তুমি এবছরই SSC দিয়ে লাও, কথা বলে না?
8 এর ছাত্র, তুমি এবছরই এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো, হবে তো না? এসএসসির ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো, ইন্টারের ছেলে এবারই অনার্স শেষ করো 4th ইয়ার, কেমনে হবে ভাইয়া? তো একটু কি সবর করতে হবে না? 4টা বছর কি অনার্সের জন্য পার করতে হবে না? তো একটু সবর করো। আল্লাহ তো কোরআনে ওয়াদা দিছে, আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে, পাঁজরের হাড্ডি থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি। খালাকা মানে মাজির সিগা, অতীতকাল সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে, লিতাসকুনু ইলাইহা, তুমি একদম প্রশান্ত সুকুন, চির শান্তি প্রশান্তি মিলেই যাবে। এই জন্য আমি অনুরোধ করছি, অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে, এর চাইতে খোলামেলা আর বলা সম্ভব না আমার নওজোয়ান ছেলেদের, নইলে আলাদা পাইলে আরো কত। আরো যে নষ্ট হইও, চরিত্রহীন ছেলে পেলের প্রতি আমার খুব দরদ ফিকির। আমি হিসাব চিন্তা করে নিছি, কেন জানি আল্লাহর পক্ষ থেকে আমি বুঝিয়ে না এটা। মুসলমানের কিশোর তরুণ নওজোয়ান দেখলে আমার খুব মায়া লাগে। এরা যদি সব ফজরের নামাজ, আচ্ছা ফজরের নামাজে এই মুসল্লি কি হইল, তোমরা যদি ফজরের নামাজ পড়তা কি হইতো? আল্লাহর কসম, আল্লাহ ইসরায়েলের, আমেরিকার দুশ্মনের তখ্ত মসনদ কলিজা সুদ্ধা নড়ে উঠত। ওরা অপেক্ষায় আছে মুসলমানের ইমানদার যুবকের জাগা। মুসলমানের ইমানদার যুবক যেদিন জাগবে, আল্লাহর কসম গোটা পৃথিবীতে কালেমার পতাকা, গোটা পৃথিবী। এই সিরিয়ায় বাশার আল আসাদ নামে যে জালেম পতন হয়েছে, এই জালেমের বিরুদ্ধে যেই যুবক দাঁড়াইছে জুলানি, এই একা যুবকের একটা মাথার জন্য সে এবং তার দোসররা 100 কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। আমি খেয়ালি মিয়া, একটা যুবকের মাথার জন্য যে তার মাথা কাইটা যে দিতে পারবে 100 কোটি মার্কিন ডলার পুরস্কার গণনা। আরশে আজিমের মালিক আল্লাহ বলছে, যুবক আমি তোকে রক্ষা করব। আল্লাহ পাক ঠিকই তাকে রক্ষা করছে। ওই জালেম পলাইছে, গাট্টি গুট্টি লইয়া পলাইছে। এই জন্য বাংলাদেশের নিরস্ত্র কিশোর যুবক নওজোয়ান দাঁড়াইছে, জালেম পলাইছে। এটাই সত্য, এটাই সত্য। নওজোয়ান হিম্মত করলে, বুক পেতে দিলে, নওজোয়ান দাঁড়াইলে, যেই কোনো বড় অসাধ্য আল্লাহর দয়ায় ওইটাও অর্জন হয়েছে। এটা আল্লাহ তাআলা যৌবনের মধ্যে শক্তি রাখছে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে যৌবনটাই শক্তি। ছোটবেলা আল্লাহ নিজে বলছে দুফ, এটা দুর্বলতা। বুড়াকাল আল্লাহ নিজেই বলছে ওইটাও দুফ, দুর্বলতা। তো শক্তি কই? আল্লাহ বলছে যৌবন, কুওয়াতান। কোরআন শরীফের আয়াত সূরা রোমের মধ্যে আছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, বান্দা 3 অবস্থায় আমি তোমাকে বানাই। প্রথম হলো দুর্বল, এরপরে শক্তি, এরপরে পুনরায় দুর্বল। তাহলে বোঝা গেল শিশুকাল আর বৃদ্ধকাল কি? দুর্বল। তো শক্তি কোথায়? কোথায় শক্তি কোথায়? তো শক্তিমান নওজোয়ান হাত তোলো। না না, বুড়া মানুষ না, বুড়া মানুষ না, নওজোয়ান হাত তোলো, তোলো হাত তোলো, দাও তাকবীর দাও, আল্লাহু আকবার। জোরসে বলো, জোরসে বলো, দাঁড়াও বলো, দাঁড়াও বলো, দাঁড়াও নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাও তাকবীর বলো। দেখেন কি পরিমাণ ছেলে, দেখছেন কি পরিমাণ ছেলে। বসো বসো, দাঁড় করাই দিলাম আল্লাহর জন্য। কার জন্য? আমার কাছে কিতাব আছে, আমি নিজে পড়ছি, আল্লাহর কসম। হাদিসে কুদসি আল্লাহ বলে,
ইয়াবনা আদম, শুনতেছো ভাইয়া? ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। আমশি ইলাইয়া উহারবিলু ইলাইকা। এরপরে আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য হাঁটতে শুরু করো, আমি আল্লাহ রহমত নিয়ে দৌড়তে শুরু করো। এই জন্য কুম ইলাইয়া, আল্লাহ আমার জন্য দাঁড়াও। আমশি ইলাইকা, আমি তোমার জন্য হাঁটব, আমি হাঁটব। তুমি একটু আসো, আমি তার চাইতে বেশি আসবো। তুমি আসবা 1 বিঘত, আমি মাওলা আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারবালা, তুমি আসো বাংলা। রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহ বলে বান্দা রাত গভীরে গুনাহ নিয়া মাফ চাইতে আমার কাছে আইসো। আতাইতুকা লাইলান, মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি আমার কাছে গুনাহ নিয়া যদি দিনে আসো, আমি মাগফিরাত নিয়ে দিনেই আসবো। তুমি আসবে যখন, আমি আসবো। তুমি যদি আসমান ছোঁয়া গুনাহ নিয়া আমি আল্লাহর দিকে ফিরো, তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, নতুন করে আমল শুরু করে দাও, আমার কাছে মাফ চাও। আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, এরপরেও যদি সঠিক নিয়মে তওবা করো, তাহলে আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সাথী আমার, আমরা আল্লাহর দিকে ফিরবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো, ফজরের সেজদা দাও, দেখবা কপাল খুলে দাও। মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবী বলছেন যে ফজরের নামাজ পড়লো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ ডাক দিল, আনিস ফজরের নামাজ পড়লি, তোর সারা দিন আমি দেখো। ঘাবড়াইস না, আমি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমি 6টা আয়াত পড়ছি, এখন শুধু তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। সূরাটার নাম হলো তাতফিফ মুতাফফিফিন। এই সূরার প্রথম 6টি আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তাতফিফ করে তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। যারা তাতফিফ করে, ব্যাখ্যা বলতেছি পরে, আগে যেটা কইছি এটা শুনেন। যারা কি করে? তাতফিফ, ত আকার তা, ত তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, এই তাতফিফ। বুঝছেন নি শব্দটা? কথাটা বুঝছেন কিনা বলেন না? এখন ব্যাখ্যা বলতেছি। আল্লাহ বলেন যারা তাতফিফ করে তাদেরকে বলে মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম। এই শব্দটার 2টা অর্থ। 1 নাম্বার মূল অর্থ হলো ওজনে কম দেওয়া। কি দেওয়া? ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলেন যারা ওজনে কম দেয়, ঠকায়, প্রাপককে তার প্রাপ্য কম দেয়, তার জন্য জাহান্নাম, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এই জন্য তাফসীরের মধ্যে আছে, এই সূরার শুরুতে মদিনায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা, মানে তখনকার ইয়াসরিবের, তারা ব্যাপকভাবে মানুষকে ঠকায়, ওজনে মাফ। তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায়, নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সূরা নাজিল হইছে মদিনায়, এইটা এই সূরা।
মদিনায় অবতীর্ণ প্রথম সূরা, সূরা তাতফিফ। আর আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ, তোমাদের জন্য জাহান্নাম। এই যে বলছে প্রথম দিন মদিনায়, হিজরতের পরে প্রথম আয়াত, সেই থেকে নিয়ে ইমানদাররা এই আচরণ ইয়াসরিবের মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে। এই মন্দ অভ্যাস আজকে 1450 বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন 100 নিখুঁত, এখনো এই ঐতিহ্য। এখন আমরা এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা, ঠকায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন, এমনকি এই মদিনার দাড়ি পাল্লা বাটখারার লাগেও নবী দোয়া করছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া সাইনা ওয়া তামারিনা, আল্লাহ আমাদের মদিনার এই ফাল্লি বাটখারা এটির মধ্যে বরকত, বুঝছেন না, এর মধ্যে বরকত। অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে, আর কখনো মানুষকে ঠকায় না। আমি নিজে দেখছি, সব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার, আমি দেখছি একদিন এই আতর সহ কিটা কিনছে বেটা, তো দাম নিয়া মাইপা টাইপা দেওয়া ঠিক করার পরে দাম নিয়া তর্ক, সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে, মানে দাম নিয়ে যখন ফেস লাগছে, ওই বেটাও আরবি এ বেটাও আরবি, তো এ বেটায় আরবি এই বেটা হরে কইতেছে সাল্লি আলান নবীজির উপরে দুরূদ পড়ো। এ একার মনে যেন আগুনের মধ্যে পানি দিয়ে, একে ঠান্ডা, একদম ঠান্ডা। এর সাথে সাথে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপর আর কোনো কথা নাই যে ঠিক আছে, এ হের বলতেছে তুই যা বলছো তাই, খালাস, মাফি মুশকিল, কোন সমস্যা। আল্লাহ তাআলার হুকুম তারা এভাবে মানছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্নাম।